দায় কে নেবে? আমার বয়স্ক বাবা মা, তিনি কোনো বাবা গভর্নমেন্ট সার্ভিস করেন না, তারা সমস্ত দায়ভার আমার। বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাস ফার্স্টকে যদি চাকরি হারাতে হয়, এর চাইতে দুঃখের আর কিছু হতে পারে না। বৃহস্পতিবার দেশের সুপ্রিম আদালতের নির্দেশে চাকরি খোয়ানোর পর উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠে দাঁড়িয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়লেন উত্তর 24 পরগনার বাসিন্দা রাজ্যপালের কাছ থেকে একটি বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাস ফার্স্ট উপাধি নেওয়া কৃষ্ণ মৃত্তিকা নাথ। যোগ্য আর অযোগ্য এই দুই শব্দের বন্ধের মধ্যে আটকে গেল রাজ্যের প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষকদের কর্মজীবন। রাজ্যের দিকে দিকে যখন চাকরি হারাদের হাহাকার, তখন বাদ গেল না রায়গঞ্জ। দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের দুই শিক্ষিকা প্রিয়াঙ্কা গুহ এবং কৃষ্ণ মৃত্তিকা নাথ নিজেদের আবেগ চেপে রাখতে পারলেন না সংবাদ মাধ্যমে চ্যানেল আইডির সামনে। হতাশার সুরে জানালেন তাদের নিজেদের ক্ষোভের কথা, ভেঙে পড়লেন কান্নায়। প্রশ্ন ছড়লেন রাজ্য সরকারের উদ্দেশ্যেও, এই সম্মানহানির দায় কার? প্রশ্ন তুলেছেন ওই দুই শিক্ষিকা। তাদের মধ্যে উত্তর 24 পরগনার বাসিন্দা কৃষ্ণ মৃত্তিকা নাথ কি বলছেন শুনুন। আপনার নাম? আমার নাম কৃষ্ণ মৃত্তিকা নাথ। আমি চাকরি সূত্রে উত্তর দিনাজপুরে, আমার বাড়ি উত্তর 24 পরগনা। আচ্ছা, আমি 2016 সালের এসএলএসটি জয়েনিং, 18 সালে ফার্স্ট কাউন্সিলিং এ আমার চাকরি। আমার ইমোশনাল আউটবার্সটা হয়তো খুব বেশি হবে, কারণ আমার বাবা মা আমার উপর ডিপেন্ডেন্ট। আজকে দিনের পর আমি জানি না যে আমার কি হবে। আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের। তো আমি স্কুলে সেরকম একটা খবর পেয়ে আমি ভীষণভাবে ভেঙে পড়েছি। আপনি কতটা যোগ্য? আমি অবভিয়াসলি, কারণ আমি ইউনিভার্সিটি টপার। আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি স্নাতক স্তরে আমি ইউনিভার্সিটি টপার, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু বলার নেই। এত বড় মানসিক একটা কাজ, এত বড় অপমান সামাজিক, কিভাবে মেনে নিয়ে গিয়ে চলবো জানি না। আমি মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছি। এরপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, যেখানে আমি একজন গভর্নরের কাছ থেকে আমি স্নাতক স্তরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার জন্য গোল্ড মেডেল নিয়েছি, তারপরে যদি আমার যোগ্য অযোগ্য প্রমাণ করার জন্য রাস্তায় এসে দাঁড়াতে হয়, তার থেকে লজ্জাজনক কিচ্ছু হয় না। এর থেকে সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিক, এটা মেনে নেওয়া যায় না। গাফিলতিটা কোথায় বলে মনে হয়? আর কি বলবো, সবটাই আপনারা জানেন। কেন এই প্রশ্ন করছেন? আর কিছু বলবার আছে? কারা বেছে দিতে পারে যে কে যোগ্য কে অযোগ্য? সেটা তো একমাত্র পারে রাজ্য সরকার এবং এসএসসি। আর কি বলার থাকতে পারে? আমি কিভাবে প্রমাণ দেবো? 7 বছর আগে আমার কি কোনোভাবে ফিরে যাওয়া সম্ভব? 7 বছর আগে যে ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল, সে কি আজকে 7 বছর পরে পরীক্ষা দিলে মাধ্যমিকে ফার্স্ট হতে পারবে? সেটা কি সম্ভব? পাশাপাশি সংশ্লিষ্ট বিদ্যালয়ের আরেক শিক্ষিকা প্রিয়াঙ্কা গুহ কি বলতে চেয়েছেন শুনবো তার মুখ থেকেই। ম্যাডাম, আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা গুহ। কোন স্কুলে চাকরি করেন? আমি দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠে চাকরি করি। কত সালে চাকরি? আমার 2016 এসএসসি প্যানেলে আমার নাম আছে। আমি আছে বলবো, কেননা এখনো আমি মেন্টালি অ্যাকসেপ্ট করতে পারছি না যে প্যানেলটা আজকে সকালে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আপনি একটা যোগ্য আর অযোগ্য, এটা দ্বন্দ্ব চলছে অনেক দিন ধরেই। নিজেকে কোথায় মনে করছেন? অবশ্যই আমি নিজেকে যোগ্য প্রার্থী হিসেবেই মানবো। আমার কোনো ডাউটই নেই। আমি জানি, এটা আমি জানে, আমার কলিগসরা জানে, আমার ফ্যামিলি মেম্বার্স জানে, সবাই জানে যে আমি পুরোপুরি 100% যোগ্য ক্যান্ডিডেট। এবং আমার সঙ্গে যে এতজন 26,000 যাদের চাকরি বাতিল হয়েছে, তো সবাইকারই মেন্টাল অবস্থা যেরকম আছে সেইটার পরিপ্রেক্ষিতেই আমি কথাটা বলছি আজকে। কোথাও কি তাহলে এই যে এত বড় একটা গাফিলতি, এই যে চাকরি চলে যাওয়া, এটাকে আপনি কিভাবে দেখছেন? কিসের ডিফল্টটা কোথায়? ডিফল্টটা দেখুন, আমি কাউকে ডিরেক্টলি দোষারোপ আমি করতে পারবো না বা করছি না। আমি জানি যে আমি নিজের স্ট্যান্ডে আমি নিজে ঠিক আছি। তো যারা সেইভাবে টেন্টেড ক্যান্ডিডেটস, তাদের জন্য আমাদের কেন চাকরি যাবে? আমার সেটা সব থেকে বড় কোয়েশ্চেন, যে তাদের ভুলের জন্য আমরা কেন সাফার করবো? এই 7 বছর ধরে এতটা সার্ভিস দিয়েছি আমরা ইনস্টিটিউশনে দিয়েছি, যেখানে ভোটের ডিউটি আছে, ভোটের ডিউটি করেছি, হায়ার সেকেন্ডারির খাতায় এক্সামিন করেছি। তো তাহলে কেন আমরা এইভাবে সাফার করব?
সুপ্রিম অর্ডার, আর তো কোথাও যাওয়ার জায়গা থাকলো না। হ্যাঁ আছে, বলছে যে আবার আমরা রিভিউ পিটিশন করতে পারি। সেরকম হলে দেখা যাক আমাদের কি করা যায় সামনে। 3 মাসের মধ্যে আবার নিয়োগ দিতে হবে, আবার চাকরির পরীক্ষায় বসবেন? সেটা একটা বড় কোয়েশ্চেন, কেননা আজকে আমাকে যদি 1-2 বছর পরেও যদি বলতো যে একই পরীক্ষার জন্য বসা, সেটা আলাদা ছিল। আর 7 বছর পরে, কেননা মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমরা 11-12-এ যেই সাবজেক্ট ম্যাটারটা আমরা পড়াই আর তার সঙ্গে এসএসসির যেই সিলেবাসটা আছে অনেকটা ডিফারেন্স। তো আমাকে আবার সেই 7 বছর পিছিয়ে গিয়ে সেই পড়াটা করা, আমি আজ সকাল থেকে মানে নিউজটা পড়ার পর থেকেই আমি ভাবছি যে মানে কোথা থেকে স্টার্ট করব আমি, পড়াটা কোথায়, এমএসসি লেভেলের পড়া না বিএসসি লেভেলের পড়া, কি কোথাকার পড়া, আমি কোথা থেকে স্টার্ট করব, এটা একটা বড় কোয়েশ্চেন আমাদের জন্য। শেষ প্রশ্ন, রাজ্য সরকারের দায় কতটা? দেখুন, এটা তো ব্যাপারে আমি বলতে পারছি না। রাজ্য সরকার চাইলে মানে আমাদের অনেকটা সেভ করতে পারবে। যোগ্য যারা প্রার্থী আছে তাদের তালিকা যদি প্রেজেন্ট করে ঠিক মতন, তাহলে হয়তো আমরা সেভড হতে পারবো। কিন্তু সেটাই তো দিতে পারেনি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে, যোগ্য আর অযোগ্যের এই ডিমার্কেশনটা সেটাই তো দিতে পারেনি। তার জন্যই তো আজকে এই অবস্থা। তার জন্য এই অবস্থা, এবং এখনো আশা করছি যে যদি মানে গভর্নমেন্ট যদি প্রোভাইড করে তাহলে অ্যাটলিস্ট আরো ফার্দার যাতে মানে হেনস্থা হওয়া থেকে আমরা যাতে সেভ হতে পারি। ঠিক আছে। তবে এহেন ঘটনার পর রাজ্যের যোগ্য এবং অযোগ্য কারা, এই বিষয়টি যে ধীরে ধীরে উঠে আসছে তা আর গোপন রাখছেন না রীতিমতো দেওয়ালে পিঠ থেকে যাওয়া 2016 সালের চাকরি পাওয়া প্রার্থীরা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কৈলাস চন্দ্র রাধারানী বিদ্যাপীঠ ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।